সিলেট মহানগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টুকের বাজার। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশেই এই বাজারের অবস্থান। দীর্ঘদিন ধরে এই মহাসড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা করছিলেন প্রভাবশালীরা। সড়কের জায়গায় দোকানপাট নির্মাণ করে কেউ করছেন ব্যবসা, আবার কেউ দিয়েছেন ভাড়া। এক যুগেরও বেশি সময় ধরে সরকারি জায়গায় একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলেও এতে ভ্রুক্ষেপ ছিল না কর্তৃপক্ষের। অবশেষে সিলেট সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে। ইতোমধ্যে কিছু স্থাপনার অংশবিশেষ উচ্ছেদ করা হয়েছে, আর বাকিদের স্বেচ্ছায় স্থাপনা সরাতে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটের বড় বাণিজ্যিক কেন্দ্রের মধ্যে অন্যতম টুকের বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত সবজির সবচেয়ে বড় পাইকারি বাজারও এটি। ব্যস্ততম এই বাজারে প্রতিদিন সিলেট ও সুনামগঞ্জের হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক লাগোয়া এই বাজারের অনেক ব্যবসায়ী সড়কের পাশে গড়ে তুলেছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান। সহজের জায়গার উপর কেউ পুরো ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, আবার কেউ মূল স্থাপনা নিজেদের মালিকানাধীন জায়গায় করলেও পরবর্তীতে তা সহজের জায়গা পর্যন্ত বর্ধিত করেছেন। যুগের পর যুগ ধরে এভাবে সরকারি জায়গা দখল করে চলছে ব্যবসা। এরকম অবৈধ স্থাপনার সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছে সূত্র। সিলেট সুনামগঞ্জ মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে টনক নড়ে সহজ কর্তৃপক্ষের। সড়ক প্রশস্ত করতে বাধা হয়ে দাঁড়ায় এসব অবৈধ স্থাপনা। উচ্ছেদ অভিযানের জন্য সহজ কর্তৃপক্ষ সহায়তা চায় সিলেট সিটি কর্পোরেশনের। এরপর সিসিকের পক্ষ থেকে কয়েক দফা নোটিশ দেওয়া হয়। অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশের পাশাপাশি গণবিজ্ঞপ্তি জারি এবং মাইকিং করা হয়, কিন্তু কোনো দখলদারই তাতে সাড়া দিয়ে স্থাপনা সরিয়ে নেননি। অবশেষে বুধবার সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযানে নামে সিসিক। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ স্থাপনা লাল রং দিয়ে চিহ্নিত করেন। এর মধ্যে কিছু স্থাপনার অংশবিশেষও ভাঙা হয়। বাকিদের আগামী ৭২ ঘন্টার মধ্যে নিজ নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, টুকের বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে সড়ক ও জনপথের জায়গা দখল করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বছরের পর বছর ধরে তারা অবৈধভাবে সরকারি জায়গায় ব্যবসা করছেন। গত ৬ মাস আগে থেকে তাদেরকে নোটিশ দেওয়া হলেও তারা স্বেচ্ছায় সরে যাননি, তাই বাধ্য হয়ে সিটি কর্পোরেশন অভিযানে নেমেছে। সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে তারা নিজ উদ্যোগে না সরালে সিটি কর্পোরেশন গুড়িয়ে দেবে। টুকের বাজারকে একটি পরিকল্পিত বাণিজ্যিক এলাকায় পরিণত করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। এই বাজারটাকে একটা আধুনিক বাজারে রূপান্তরিত হয়। এটা সিটির ভিতরে আসছে নতুন বাজার, যাতে মানুষ তাদের পণ্য কিনতে আসতে স্বাচ্ছন্দ্যভাবে পণ্য কিনতে পারে। তো এখানে এলাকার ব্যবসায়ীরা, এলাকার জনগণ, এলাকার জনপ্রতিনিধি সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। এরপরেও যদি কোনো সুবিধা অসুবিধা হয়, আমরা এলাকার মায়ামুরব্বী আছেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা যদি বিশেষ কোনো অবস্থার পরিবর্তন কিছু করার থাকে, তাহলে সেটা সমস্ত লোকজনকে নিয়ে আলোচনা করে আমরা, বাট এখন সরকারি জায়গা আমরা কাউকে দেবো না।